এখন বাজে হচ্ছে 10টা 41। আর দেখতে হচ্ছে কালকে রাত্রেবেলা মা যখন আমরা মাটি সমান করি সবাই পারে মানে এটাতে হেঁটে 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 মাটি বসিয়েছিলাম, মানে ওরকম তো আর বসেনি, কিছুটাই বসেছে। তারপরে মানে প্লাস্টিক দিয়ে দেখো ত্রিপলটা যেটা পেছনে দেওয়া ছিল ওই ত্রিপলটা এদিক দিয়ে সুন্দর করে এখানে ঢেকে দিয়েছে। রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, দেখতে হচ্ছে জল জমে আছে, মা বলে দিয়েছিল জন্যই তোমার হচ্ছে মাটিগুলো কেটে যায়নি। তো মা বলে কি সব এগুলো পেতে দেই, একদম ঢেকে দেই কভার করে, তাহলে মাটিগুলো কেটে যাবে না। তো সত্যি মাটিগুলো কেটে যায়নি, আর হচ্ছে বেশ বসে গেছে মাটিটা, ভালোই বসে গেছে। মা দিচ্ছে পূজা, এ নিয়ে যাও প্রসাদ নিয়ে এসো না, কি জানি গো খালি বাড়ি বাড়ি দেয়। আরেকজন গেছে পেয়ারা গাছে, সকাল সকাল পেয়ারা খেতে। বাবা এ নোংরা করো না, গুবলু আজকে কটার সময় 9:30 বাজে, তো এই কাপড়টা পরবে। বলছি বাবা স্নান করে তারপরে পরো, এখন আর পরতে হবে না, ঘুম থেকে উঠেই কাপড় নিয়ে বেরিয়েছে। আরে মাটি খুলো কেন, ঠিক দিদি বকা দেবে, তাহলে প্যান্ট খুলে দেবো প্যান্ট দিব তো, তুমি এটা এসে করো। ও পরবেই। আমি বলছি তাহলে তোমাকে স্নান করে পরবো, বলকে তাহলে আমি স্নানই করবো। সকালবেলা স্নান করলো, স্নান করে পুজো দিয়ে এলো বটতলাতে, জল ঢেলে এলো। যাও বাবা যাও, হা করো, এটা করে খায় না বাবা, এরকম হা করে তোমাকে দুধ ঢেলে দেবে। প্যান্ট নোংরা করবা না, তাহলে কিন্তু প্যান্ট আর পরতে দিব না। তো পুজো দিল, আবার পুজো মানে ওই জামাটা পরবেই, স্নান করতে হয় করবো আমি, তো ও জামাটা পরবো, স্নান করে জামাটা পরলো। কি নিতে গেছো, কি নিবা? হ্যাঁ গ্লাসে খাবি মা, জলটা আবার ইচ্ছে করে না, যাচ্ছে কিন্তু গ্লাস নিয়ে। দাঁড়া দিচ্ছি, নাহলে আবার বাহানা। দাঁড়া গ্লাস বের করি, এই যে গ্লাস কেমন করে রাখা নিয়ে যাও না, এই যে গ্লাস, এই যে সকালে একটু পড়াশোনা করলো। জুতা কোথায় তোমার? আজকেও বানালাম যে ডালের পকোড়া, দেখতে পাচ্ছ। ও ঠাকুরের জল খাবো না, সব অনেক ডাল ভিজিয়েছে আজকে সকালবেলা। এই দেখো সব ডাল বললাম বাটতে হবে না, অর্ধেকটা বেটেছে অর্ধেকটা রেখেছে, বললাম এটা অর্ধেকটা রেখে দাও, ওইটা কোনো কিছু করে নেবে ওই ডাল দিয়ে। আর অর্ধেকটা যে বেটেছে, কারণ অত ডাল, সবগুলো ডাল বাটলে তেল অনেক লাগবে। পান্তা ভাত আছে প্রচুর, কালকে রাত্রেবেলা মা এত চাল দিয়ে দিয়েছিল যে আমরা তো ভাত খেয়েছি, খাওয়ার পরেও অনেক ভাত আছে। রাত্রেবেলা বাবাও খায়নি, তো অনেক ভাত আছে, যার জন্য ডালের বড়া বানানো আর কি। মার ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেবো। দিব তো, তুমি দুষ্টুমি কেন করো? কি পেয়ারা কেন ফেলছো? তোমার জুতোগুলো পরো আগে। কয়টা? এখন তো ভাত খেলি, এখনই ভাত খেলো কিন্তু, হ্যাঁ পান্তা ভাত খেলো। রাত্রে সবজি ছিল, ওটা দিয়ে খেলো, লতি ছিল, বললাম আমি শুক্রবার দিয়ে লতি করেছিলাম, তো কালকে বাবার জন্য রাখা হয়েছিল যে লতিটা বাবা খায়নি রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা এসেছে, তো খায়নি। ডাল লতি সবই আছে, লতি দিয়ে খেয়েছে, তো খেয়ে দিয়ে পেয়ারা নিয়ে বসলো কতগুলো। চলো যাও, জুতা পরো, তুমি জুতারা পরে খেলে দৌড়াদৌড়ি করছো না, পামুছো উঠো। দেখো এখনকার সবজি, এটা কবে এনেছে? পরশু দিন এনেছে। ধুন্দুলটা কেন? ধুন্দুলটা না দিলেও হয় না, ধুন্দুলটা টিকবে। এই দেখো কালকে এনেছে, পরশু বলি কেন, কালকে এনেছে পটল, তো কয়েকটা পটল না পাকা ছিল, বলে আমি ভেজে ফেলেছি। হ্যাঁ আর এই গোটা রেখে দিয়েছিলাম যে, হ্যাঁ তো দেখো নষ্ট হয়ে গেছে। আর বেগুন তো কালকে রাত্রেবেলা বেগুন ভেজেছে, সব বেগুন পচা। তো এটা দিয়ে করবো ডাল দিয়ে চচ্চড়ি, একটু বেশি একটা দিবি না, পটলটা আজকে দুপুর রান্না করেছি, তোমাদেরকে বলেইছিলাম। এই দেখতে পাচ্ছ কত ডাল ছিল, ডালই দেখা যাচ্ছে, একদম ঘন হয়ে গেছে। এখানে সবজি আছে, এখানে হচ্ছে সুজি কচু দিয়ে মাছের ঝোল দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ধুন্দল সেদ্ধ, পটল ভাজা, এটা পেঁয়াজ ছিল, ধুন্দল মাখার পর না অর্ধেকটা পেঁয়াজ ছিল, তো মা রেখে দিয়েছে, ওটা নিলাম আমি। তো খেতে বসে গেছি দুপুরবেলা, ফ্যানের নিচে এই ঘরে চলে এলাম, গরমে বাইরে ভালো লাগছে না, স্নান করে গুবলুকে ঘুম পাড়িয়ে এই খাবারটা নিয়ে এলাম।
আর তো দুষ্টুমি করছে না, ঘুমাচ্ছে না কিছুতে। তো ওকে একে ঘুমটাই পাড়িয়ে নিই, তারপরে ভাত খাবো। তো ওই এখন ঘুমালো, এখন বাজে হচ্ছে তোমার 4:30। তো আমিও খেতে বসলাম, ওদের সবার খাওয়া হয়ে গেছে। আজকে অনেক কিছু হয়ে গেছে আইটেম, একটু বেশি করেই করেছি, কারণ মা আবার নিয়ে যাবে, মার নাইট ডিউটি পড়েছে, তো নিয়ে যাবে, এর জন্য একটু বেশি বেশি করে করেছি। সবজি ভাতটা গরমই আছে, যার আর রান্নাটাও দেরি করেই বসিয়েছি, কারণ যদি তাড়াতাড়ি সকালে রান্না করতাম আজকে, তাহলে হচ্ছে মানে যদি 12টার দিকে রান্না বসে দিতাম না, তাহলে এখন গরমের দিন তো, আর হচ্ছে তরকারি না সব নষ্ট হয়ে যায়, জল ছেড়ে দেয়, এর জন্য দেরি করেই রান্না বসিয়েছি। তো এখন রান্না করলে কী হবে, যে মা খেয়েও যেতে পারবে আর নিয়েও যেতে পারবে, তা নষ্ট হবে না খাবারটা আর কি, ভাতও গরম থাকবে, সব কিছুই গরম থাকবে। আর হচ্ছে সকালবেলা তো ডালের বড়া বানিয়েছিলাম, দেখতে পেয়েছো, ওইটা দিয়ে পান্তা ভাত, ওই বড়া দিয়ে সবাই পান্তা ভাত খেয়েছে। আর আমার না মানে সবজির চেয়ে সেদ্ধ বেশি ভালো লাগে, ধুন্দুলো সিদ্ধ খুব একদম বলতে পারো খুব প্রিয় একটা খাবার। ধুন্দুলো সিদ্ধ, আলু সিদ্ধ, করলা সিদ্ধ, তারপরে হচ্ছে কাঁকরোল সিদ্ধ, মানে সেদ্ধ জাতীয় খাবার আমার খুব ভালো লাগে। তারপরে ছোলা চাচু সেদ্ধ খুব ভালো লাগে খেতে, তরকারির চেয়ে সেদ্ধ বেশি ভালো লাগে। আর আজকে আমি আর এক্সট্রা লবণ নিইনি, কারণ সব কিছুতে না লবণ বেশি হয়েছে, এই জন্য এক্সট্রা লবণ নেওয়ার দরকার পড়েনি। দেখো আমি এক পিস মাছ নিয়েছি, খেয়েছি, ও খেতে বসলো, লেজাটা নিয়েছে আর খেতে পারলো না, ও মানে ভালো না, পেট ভালো না, নিরামিষটা দিয়ে খেলো, মাছ বলে ভালো লাগছে না, গন্ধে মাছের গন্ধগুলো সহ্য হচ্ছে না। তাহলে নিলি কেন ফালতু ফালতু, এখন আমাকে এতটা কোথায় রাখবে, আমাকে দিয়েছে, আমাকে খেতে হচ্ছে। মা ওষুধ এনে দিয়েছে, ওআরএসও খাচ্ছে, রাত্রেবেলা ইনো খেয়েছে, রাত্রের থেকে অসুবিধা ওর।